হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ছিলাম আমার বাপের বাড়ি মানে কামারপুকুরে। তো ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আরামবাগ রিসর্ট যাওয়ার জন্য। তো কেন রিসর্ট যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, কে স্কিপ করে যেও না। তো তোমাদের সাথে কথা বলতে না বলতেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তো বাসে এত ভিড় ছিল, কোনো ভিডিও নিতে পারিনি। আরামবাগ বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নেমে টোটোতে উঠে ভিডিও নিচ্ছি। আমার এক ফ্রেন্ড ওয়েট করছিল আমার জন্য বাস স্ট্যান্ডে। সে আর আমি একসাথে টোটো করে পৌঁছে গেলাম আরামবাগ রিসর্ট। তো এই দেখো সামনের গেট। তারপর ভিতরে গিয়ে দেখছি চারিদিকটা জাস্ট ওয়াও। তো আরও দুজন ফ্রেন্ড চলে এসেছিলো আমাদের আগেই, তারা দেখছি ছবি তুলছে। তো এই ফ্রেন্ডগুলোকে বলছিলাম একটু হাই করে দাও সবাইকে। তারপর ভাবলাম তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখায়। তারপর চলে যাচ্ছি আই লাভ আরামবাগ রিসর্ট। তো রিসর্ট কেন এসেছি, তো আমার রিসর্ট আসার কারণ ছিল বিউটি ফেয়ারের প্রোগ্রাম ছিল দুদিনের। তারপর আমি চলে যাচ্ছি হলের সামনে গিয়ে দেখি গেটের সামনেটা খুব সুন্দর করে ফুলের ডেকোরেশন করেছে। তারপর চলে গেলাম ভেতরে গিয়ে দেখি আমাদের মতন অনেক স্টুডেন্টরাই এসে গিয়েছে। তারপর আমরাও চেয়ারে বসে পড়লাম। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের তরফ থেকে এই বিউটি ফেয়ারের প্রোগ্রাম আয়োজন করেছিলেন। তারপর সবার হাতে হাতে একটা করে ফানুস দিয়ে দিয়েছিলেন। তারপর ফানুস উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন। তারপর আমরা সবাই আবার হলের ভেতরে চলে গেলাম। এবার হবে ম্যামেদের এন্ট্রি। প্রথমে কাকলি ম্যাম, তারপর মামনি ম্যাম, তারপর শাশ্বতী ম্যাম, মানসী ম্যাম, জুয়েদা ম্যাম, তারপর অনুরিমা ম্যাম। ম্যামেদেরকে সবাই বরণ করে নিচ্ছিল। তারপর কাকলি ম্যাম প্রথম মেকআপ দেখাচ্ছিলেন। তো মেকআপ স্টার্ট করে দিল। তারপর আমরা বসে বসে দেখছিলাম সবাই। তারপর মেকআপ ডান। কেমন লাগছে লুকটা তোমরাই বলো। তারপর মামনি ম্যাম আসলেন, তিনিও মেকআপ দেখাচ্ছিলেন। তো আমরা সেটাও বসে বসে সবাই ফলো করছিলাম। আই মেকআপটা দেখো, জাস্ট অসাম, কিছু বলার নেই। হেয়ার স্টাইলটাও তো খুব সুন্দর, মডেল এমনিতেই খুব সুন্দরী, তার উপর জাস্ট ওয়াও লাগছিল। তারপর ম্যামের মেকআপ এত ভালো লেগেছে যে স্টেজে গিয়ে ম্যামের সাথে আলাপ করছিলাম, কিন্তু ম্যাম এত ভালো যে প্রথমবার আলাপ করছি সেটা বুঝতেই পারিনি। ভালোবেসে আদর যত্ন করে এত ভালোভাবে ব্যবহার করছিলেন ম্যাম। তো জাস্ট খুব ভালো লাগছিল। তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। লাঞ্চে বিরিয়ানি ছিল, বিরিয়ানি আনতে গিয়ে দেখি বিরিয়ানি শেষ। তারপর পেলাম বিরিয়ানি, খাওয়া দাওয়া শুরু করলাম। তো এখন খাওয়া শেষে আবার শাশ্বতী ম্যাম নেল আর্ট দেখাচ্ছিলেন। তো আমাদের এই বিউটি ফেয়ারে 3 জন মেকআপ আর্টিস্ট, একজন হেয়ার স্টাইল, আর একজন বিউটিশিয়ান, আর একজন নেল আর্টিস্ট ছিলেন। তো নেল আর্টটাও আমরা সবাই মিলে বসে বসে শিখছিলাম। তো নেল আর্ট ডান। তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো ফার্স্ট ডে 3 জন ম্যাম আমাদের দেখিয়েছিলেন, সেকেন্ড ডেতেও 3 জন ম্যাম দেখাবেন। তো আরামবাগ রিসর্ট থেকে বেরিয়ে সোজা বাসে উঠলাম। তারপর কামারপুকুর চটিতে এসে তোমাদের সাথে ভিডিও নিচ্ছি। তো সেকেন্ডের প্রোগ্রামও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তারপর নেক্সট ডে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিসর্টে যাওয়ার জন্য। তারপর বাস স্ট্যান্ডে চলে আসলাম, বাসে উঠে পড়লাম। তারপর বাস থেকে নেমে টোটো ধরে সোজা রিসর্টে চলে গেলাম। তারপর হলে গিয়ে দেখছি মানসী ম্যাম অলরেডি মেকআপ স্টার্ট করে দিয়েছে। আজ আমি লেট, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তারপর বসে বসে মেকআপ দেখছিলাম, পুরোটা শিখছিলাম। তো মেকআপ কমপ্লিট। মডেলকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। সবাই বলছিল ম্যাম লক্ষ্মী ঠাকুরটাকে দিয়ে দিন, বাড়ি নিয়ে চলে যায়। তো তোমরাই বলো কেমন লাগছে। একদমই চোখ সরানো যাচ্ছিল না, আমার তো খুব ভালো লেগেছে। তারপর জুয়েদা ম্যাম আসলেন, বিউটিশিয়ান দেখাচ্ছিলেন। এটা শেষ হওয়ার পর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো আমরা লাঞ্চে রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম। লাঞ্চ শেষ হওয়ার পর অরুণিমা ম্যাম মডেল নিয়ে চলে আসলেন, উনি দেখাবেন হেয়ার স্টাইল। তো আমাদের বিউটি ফেয়ারের 6 জন ম্যামের মধ্যে ইনি ছিলেন সবার লাস্টে। তো আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তার জন্য আমরা যখন হেয়ার স্টাইল দেখছিলাম, হেয়ার স্টাইল দেখতে দেখতে
আমাদের সবার হাতে হাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। একে একে স্টেজে গিয়ে যদি সার্টিফিকেট নিতে যাই তাহলে বাড়ি ফেরার জন্য অনেকটা লেট হয়ে যেত। তার কারণে হেয়ার স্টাইল ম্যাম কমপ্লিট করে ফেললেন। তারপর চলে গেলাম একে একে সবাই সার্টিফিকেট নিয়ে স্টেজে ম্যামেদের সাথে ছবি তোলার জন্য। তো অলমোস্ট কমপ্লিট হলো এই 2 দিনের বিউটি ফেয়ারের প্রোগ্রাম। বাড়ি যাওয়ার জন্য এবার বেরিয়ে পড়েছি। 2 দিন ফ্রেন্ডরা মিলে খুব এনজয় করেছি। কাজের জন্য যেমন আসা হয়েছিল তেমন ঘোরাও হয়েছে আরামবাগ রিসর্ট। তারপর রিসর্ট থেকে বেরিয়ে সোজা বাসে উঠলাম। বাসে উঠে কামারপুকুর চটি চলে আসলাম। বাড়ি এসে ফার্স্ট তোমাদের আমার সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছি। আর গিফটে ছিল ফ্লাওয়ার ওয়াশের একটা বডি লোশন আর রেকর্ডের একটা গিফট। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।